রমেশ দুবার স্ট্রোক হয়েছে। তো আপনার কেউ নাই? না, কেউ নাই। সত্যি বলছেন তো? সত্যি বলছি বাবা। তো কাকাবাবুর স্থান দেখেছেন সিঁড়ির ওপরে, রেল স্টেশন ওপরে যে সিঁড়িগুলো হয়, সিঁড়ির ওপরে এই যে কাকাবাবু শুয়ে আছে। কাকাবাবু, ও কাকাবাবু, কেমন আছো? হ্যাঁ, বাড়ি কোথায় কাকাবাবু? হ্যাঁ, বাড়ি নেই? উঠে বসেন দেখি, একটু কথা বলি। বাড়ি কোথায় আপনার? বাইগল নাই বাবা। হ্যাঁ, বাইগল নাই। বুঝতে পারছি না। বাইগল নাই বাবা। বাড়ি ঘর তো নেই? না। তো স্টেশন এখানে কেন? বাড়ি বাড়ি ছিল কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে? তো বাংলাদেশে কবে এসছেন? এই 10-12 বছর। 10-12 বছর? তো এতদিন কোথায় ছিলেন? কাজ টাজ করতাম, খাইতাম। একটু মুখটা খোলেন দেখি। এই তো বাংলাদেশ কোথায় বাড়ি ছিল? ঢাকা জেলা। হ্যাঁ, ঢাকা জেলা। তো স্টেশনে কেন তুমি? বাবা নাই। কেউ নাই বলতে কে নাই? কেউ নেই। বউ মারা গেছে? আর 20 বছর ছেলে মারা গেছে। আর ছেলে নেই? ছেলে মারা 20 বছর। ছেলেও মারা গেছে? তো ছেলেও মারা গেছে, বউ মারা গেছে, তো বাংলাদেশ জমি জায়গা নেই কিছু? না। তা 10 বছর এখানে কোথায় ছিলেন? ইন্ডিয়ায়? কোথায়? সোদপুর। সোদপুর কোথায়? ইছাপুর। তো ওখান থেকে আপনি স্টেশনে কেন? তা এখন কি করায়? কাজকর্ম করেন নাকি কিছু? কি করেন? ভিক্ষে করেন? তা কোথায় কোথায় ভিক্ষা করেন? আমি হাসনাবাদে? বনগায়। নাম কি আপনার? রমেশ রাগমুস। জোরে বলেন। রমেশ রাগমুস। রমেশ দুবার স্ট্রোক হয়েছে। দুবার স্ট্রোক হয়েছে? তো আপনার কেউ নাই? না, কেউ নাই। সত্যি বলছেন তো? সত্যি বলছি বাবা। ছেলে মেয়ে কটা? এক ছেলে ছিল, 20 বছর ছিল। কত বছর আগে মারা গেছে? 20 বছর আগে। 15 বছর আগে মারা গেছে? তো তো কাকাবু, বৃষ্টি পড়লে কোথায় যাবেন? বৃষ্টির মধ্যে আপনি কি থাকতে পারবেন এখানে? না। তাহলে তো বাংলাদেশে আত্মীয় স্বজন কারা কারা আছে? ও আর কেউ নাই বাবা। এক বাইক আসছিল বাংলাদেশে এই বছরের আগে। এই সেন্টার জেলখানা আছে। সেন্টার জেলখানা থাকে? হ্যাঁ। ভাইপো? না, বেড়ে গেছিল। পুলিশ ধরে গেছে। কাকে পুলিশ ধরে নিয়ে গেছে? বাইবেল আছে। কেন পুলিশে ধরেছে কেন? বাইবেল মাইয়া কিন্তু দূরে গেছে আজকে। কি জন্য পুলিশ আটকে রেখেছিল? ওই যে বেড়ে গেছিল। ও, আপনি ব্ল্যাকে আইছিলেন বাংলাদেশ দিয়া? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দিয়ে এসছে কাকাবাবু। কত বছর হয়েছে বাংলাদেশ দিয়ে এসছো? 10 বছর হয়ে গেছে। তো ওনার একটা ভাইপো ছিল, সে ভাইপো ব্ল্যাকে এসছিল বাংলাদেশ দিকে। কত বছর আগে এসছিল? এই তো বছরখানেক আগে। বছরখানেক আগে এসছিল, পুলিশে ধরে নিয়ে গেছে তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে কাকাবাবু এসে, বাংলাদেশে বউ মারা গেছে, ছেলে মারা গেছে,
এখন ইন্ডিয়ায় এসছে। ইন্ডিয়া কতদিন? 10 বছরই আছেন। তো ইন্ডিয়ায় 10 বছর হয়েছে, ভিক্ষা করে, হাঁটতে পারেন? এই লাঠি নিয়ে চলতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাঠি নিয়ে কাকাবাবু চলে, ভিক্ষা করে যতটা পায় সেই পয়সা খাওয়া দাওয়া করে, আর ওনার বাসস্থান এখন স্টেশনে। তা তোমার তো এখন বয়স হয়েছে, আস্তে আস্তে শরীর খারাপ হলে দেখবে কে? তোমার তো আধার কার্ড, প্যান কার্ড কোনো আছে কিছু আছে কি? তাহলে আমি তোমাকে একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দেবো। আধার কার্ডের নাম্বার মনে আছে? আর নাম্বার মনে আছে আধার কার্ডের নাম্বার? তাহলে আমি একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে থাকবো বৃদ্ধাশ্রমে। সকালবেলা কোথায় পাওয়া যাবে? বিরাট স্টেশনে। আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কি কারণে? কষ্ট হচ্ছে খুব? তো আপনারা কি দিয়ে হেল্প করতে পারি? আপনার বলেন কি লাগবে, বলেন আপনার। তা বৃদ্ধাশ্রমে যাবেন? আধার কার্ডের নাম্বার মনে আছে তো? তা কাকাবাবু রুটি খাবেন? হ্যাঁ, তাহলে ওখানে বসেন ওখানে। হ্যাঁ কাকাবাবু রুটি দাও। আমি বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করে দিতে পারি। এরকম অনেক মা আছে, বাবা আছে যারা রাস্তায় রাস্তায় থাকে, তাদের একটা বাসস্থান বৃদ্ধাশ্রমে করে দিতে পারি। আপনাদের সাহায্য চাই একটু। প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। কাকাবাবু পেট ভরে খেয়েছেন তো? হ্যাঁ, আর কি লাগে বলেন? যাবে কালকে? তো দেখছেন কাকাবাবু না খেয়েছিল, তো বলছে সন্ধ্যেবেলা একটু টিফিন করেছিল, রাতে খাওয়া হয়নি। তো আমি কাকাবাবুকে দেখলাম এই জন্য শুয়ে আছে, আমার খুব খারাপ লাগছিল। তো কাকাবাবু আমি কিছু পয়সা দিচ্ছি, তো তুমি দুপুরবেলা খেয়ে নিও কালকে। হ্যাঁ, তো আমার কাছে যা ছিল পকেটে দিয়ে গেলাম। না ঠিক আছে, দুপুরবেলা ভাত খাবা। হ্যাঁ, আর তোমার আধার কার্ড বা প্যান কার্ড জোগাড় করো, আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি কতটা খুশি হলে? খুব ভুলে গেছে। তো অনেক খুশি? অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। তো কাকাবাবুর ছেলে থাকলে তো নিশ্চয় দেখতো, আর ছেলে তো নেই। তো আমি কি তোমার ছেলে হতে পারি? হ্যাঁ হ্যাঁ, ভাগ্য দরকার, সেই ভাগ্য দরকার। তো আমি তোমার ছেলে মনে করো, ঠিক আছে? ভাগ্য দরকার বাবা, তুমি তো ছেলে, ভাগ্য দরকার। তো একটা আশীর্বাদ পাবো তো? হ্যাঁ, হে ভগবান ঠিক আশীর্বাদ দিবে। ঠিক আছে, নাম ফিরবে। ঠিক আছে, জয় নাম বিশ্ব ফিরবে। ঠিক আছে কাকাবু, খাওয়া দাওয়া হলো, এবার আস্তে আস্তে তুমি যাও। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে, আস্তে 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 পড়ে আবার যাও। তো দেখতে পাচ্ছেন কাকাবাবুর সাথে কথা বললাম, ওনার দুঃখ সুখর কথা আমরা শুনলাম। উনি খুব দুঃখ প্রকাশ করছিল। তো সন্তান, বউ, এখন পৃথিবীতে আর কেউ নেই, উনি একাই। বাসস্থান স্টেশনের সিঁড়ির উপরে থাকে উনি।
তো আমার পক্ষ থেকে যতটা সম্ভব হলো ওনাকে আমি দিলাম, একটু খাওয়া দাওয়া দিলাম, উনি খুব খুশি হলো, একটু আশীর্বাদও দিল। এই আশীর্বাদটাই চাই, ভালোবাসা, আশীর্বাদ। ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। এরকম অনেক বয়স্ক মা আছে, বাবা আছে যারা রাস্তায় থাকে, তো আপনাদের সহযোগিতাটা খুব দরকার আমার। এটা ভেবেছিলাম যে বাস্তব, এটা যে বাস্তব এটা জানতাম না, এটা আমি জানতাম না। এই যে আজকে যেটা করলেন এটা অচেনা সত্যি দেখলেন, হিসেবে আপনারা খাচ্ছেন। কাজটা কি ভালো করছে না খারাপ? এটা ভালো করছে, কতটা ভালো লাগলো? প্রচুর ভালো লাগছে। আপনাদের সাপোর্ট, ভালোবাসা চাই তো। হ্যাঁ, এটা প্রচুর ভালো লাগছে। তো যারা যারা দেখছেন, দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তা বলছে দাদা খুব ভালো লেগেছে আপনার কাজটা। এটা আমার খুব ভালো লাগছে। সব দুঃখ সব খরচা হবে, তাদের কোনো দুঃখ নেই। এই যে আপনি যে উজ্জ্বল একটা বৃদ্ধ লোকের যে কাজটা করলেন, এটা আমার খুব ভালো লাগবে। সে আমি করি বা আপনি করেন, এটা আমার খুব ভালো লাগছে। তো বয়স্ক লোকের আশীর্বাদ, হ্যাঁ, বাবা মার আশীর্বাদ, এটাই সবচেয়ে বড় পাওনা, আর কিছু লাগবে না। হ্যাঁ, পৃথিবীতে বেঁচে থাকতে হলে বাপ মার আশীর্বাদ আর বয়স্ক লোকের, বয়স্ক মায়ের আশীর্বাদ। হ্যাঁ। পৃথিবী জয় করতে পারবে না, হ্যাঁ। যতই কষ্ট আসুক, যতই জীবনে যা আসুক। ঠাকুরকে বাবা মাই তো আমাদের ঠাকুর। বাবা যদি আশীর্বাদ দেয়, ভোরবেলার আশীর্বাদ আমাদের দেবে। ঠিক আছে। কি